ঝামেলাটা সূত্রপাত হয়েছিল এবং তারপর থেকে শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে বেরিয়ে এলেন মোহাম্মদ ইউনূসকে বসানো হলো তত্ত্বাবধায়ক সরকারের মাথায়। তারপরে যেটা বলা হয়েছিল যে খুব শীঘ্রই পরবর্তী নির্বাচনের দিন ঘোষণা করা হবে এবং সেখানে নির্বাচিত সরকার সেই জায়গায় বসবে। তারপরে আর কোথাও কি আপনারা শুনেছেন যে নির্বাচন কবে হবে বা নির্বাচন আসন্ন কিনা, নাকি এই যে বাকি যে মেয়াদটা, অর্থাৎ শেখ হাসিনা 5 বছর যদি ধরে নিই যে তিনি ক্ষমতায় থাকতেন, যদিও এখন তিনি পালিয়ে এসেছেন, দেশ ছেড়ে এসেছেন, গোপন জায়গায় রয়েছেন, এই যে বাকি যে মেয়াদটা ছিল 4.5 বছরের কিছু কাছাকাছি, সেখানে কি তত্ত্বাবধায়ক সরকার এই 4.5 বছরই থাকবে বলে তারা নিজেরা দাবি করছে বা মনে করছে? সেই কারণেই কি এই কর্মকাণ্ড? দেখুন, যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা হয়েছেন উনি কিন্তু এই কথাটাই বলেছেন যে শেখ হাসিনার বাকি সময়টাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাই। কিন্তু প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বেশ কয়েকজন উপদেষ্টা বলেছেন যে এটা ওনার ব্যক্তিগত অভিমত। ওনারা বলেছেন যে সংস্কার সম্পন্ন হলেই আমরা নির্বাচন দিয়ে দেব। এখন সংস্কার, দেখুন, বাংলাদেশের রাজনীতিতে এটি পৃথিবীর কেউই বলার সুযোগ নেই যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নেই বা তৈরি হবে না। বাংলাদেশের 5 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এটি স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে বেড়ে এসছে। এখন 5 কোটি মানুষ সমর্থন করে। 17 কোটি মানুষের মধ্যে 5 কোটি মানুষকে আপনি দূরে ঠেলে দিয়ে সংস্কার করবেন, কিসের সংস্কার সেটি? আপনি বলছেন গণহত্যার দায়, গণহত্যার বিচার হবে, আওয়ামী লীগ তারপরে রাজনীতি করার সুযোগ পাবে। আচ্ছা, রাজনীতিতে গণহত্যার দায় রাজনীতি করার সুযোগ পাবে, আওয়ামী লীগের সব নেতাকর্মী কি গণহত্যার দায়ে অভিযুক্ত? এই 5 কোটি মানুষই কি গণহত্যা করেছে? তো যারা গণহত্যা, আপনাদের চোখে যারা হত্যাকারী তাদের বিচার করুন। আপনারা তো আদালত করেছেন, বিচার চলছে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে যে আওয়ামী লীগ রাস্তায় নামলে, আওয়ামী লীগ কথা বললে এই গোষ্ঠী আর সামনে আগাতে পারবে না। এইভাবে দেশটাকে পাকিস্তানের, চায়নার দিকে ঠেলে দেওয়া যাবে না, ভয়টা এখানে। তো যে কারণে এরা নির্বাচন এখনই দিবে, আদৌ দিবে কিনা এটা বলা খুব মুশকিল। কারণ এরা দিনের পর দিন এরা চাইছে দেশটাকে শেষ করে দিয়ে, দেশটাকে শেষ করে দেওয়ার পথে এরা হাঁটছে। এরা দেশটাকে মুক্ত করার পথে হাঁটছে না। সংস্কার হবে তো তার জন্য, কার জন্য সংস্কার? জনগণের জন্য। জনগণের অবস্থা কি? সে দেশের জনগণই তো থাকছে না। দেশের মূল আদর্শ, চেতনা, চিন্তা সবকিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আপনি কার জন্য এটা করছেন? কার জন্য সংস্কার করবেন? তাই না? তো যে প্রশ্ন আপনার, সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে এই সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্বাচনের সময় নিয়ে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন 1.5 বছর, কেউ বলেছেন 1 বছর, কেউ বলছেন 4.5 বছর। আসলে এদের তো নিজেদেরই ঠিক নেই। আমি এই জন্যই বলছি যে এই সরকার কাদের দিয়ে চলছে, কিভাবে চলছে এটা বলা মুশকিল। আমরা যে বিষয়টা নিয়ে দাদা আলোচনা শুরু করেছিলাম, যে ইতিমধ্যেই কিন্তু সাউথ ব্লকে একটা আলোচনা শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী তিনি গতকাল বৈঠক করেছেন, কড়া ধমক দিয়েছেন, কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশকে উদ্দেশ্য করে, এবং তারপর দেখা গিয়েছে যে ইসকনকে নিষিদ্ধ করার পথে আর হাঁটেনি বাংলাদেশ। তাহলে কি এবার আস্তে আস্তে ভারতের ধমকটা যদি আরো কড়া করা হয়, তাহলে কি কিছুটা নিয়ন্ত্রণ হবে বাংলাদেশের পরিস্থিতির? দেখুন, এইটা তো আমি যদি এই কথা বলি যে ভারত আমাদের সাহায্যে এগিয়ে আসুক, তাহলে দেশ বিরোধী কথা হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ভারত আমাদের সাহায্যে এগিয়ে আসবে তার সাথেই। এখানে ব্যাখ্যাটা আমি এভাবেই বলবো যে শুধু এই সরকার বা এদের কর্মকাণ্ড যা হচ্ছে এখন বাংলাদেশে, এটা শুধু আওয়ামী লীগ, আমাদের মতো যারা প্রগতিশীল মানুষ, এদের জন্যই হুমকি না। তারা ভারতকেও তো হুমকি দিচ্ছেন। যেখানে ইসকন বিরোধী মিছিল হচ্ছে সেখানে বলা হচ্ছে ভারতের দালালেরা হুঁশিয়ার। সেখানে বলা হচ্ছে যে দিল্লি না ঢাকা, ঢাকা। আমরা 71-এ ধরুন বাংলার মানুষ মিছিল করেছে পিন্ডি না ঢাকা, সেখান থেকে আপনি আজকে ডাইভার্ট করে চলে এসেছেন দিল্লি না ঢাকা। তাহলে মানে পরিস্থিতিটা কিন্তু ক্লিয়ার, একদমই ক্লিয়ার যে ভারতের জন্য হুমকি হয়ে যাচ্ছে। এখন আমাদের জন্য না হোক, ভারতের জন্য করতে হবে। ঠিক। একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করছে, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে বাংলাদেশের হিন্দুরা কি এবার নতুন রাষ্ট্রের দাবি জানাবে চট্টগ্রামকে কেন্দ্র করে? দেখুন, এই এই কথাটি আমি একদমই সমর্থন করি না।
কারণ হিন্দুরা কেন নতুন রাষ্ট্রের জন্য রাষ্ট্র করবে? একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেখানে হিন্দু রাষ্ট্র গঠনের প্রয়োজন কেন পড়ছে? কারণ ধরুন আজকে সার্বভৌমত্ব নেই সেখানে। আমি শেষ করছি, আমার কথা শেষ করি। আহ দেখুন, বাংলাদেশের আপনি চিটাগাং অঞ্চল নিয়ে যদি স্বাধীন করে দিচ্ছেন হিন্দুদের জন্য বলছেন, তো যশোর, খুলনা, বাগেরহাট, সিলেট এই অঞ্চলে হিন্দুর সংখ্যা তো বেশ। চিটাগাং তো পাহাড়িদের জনপদ, ওখানে তো হিন্দুর সংখ্যা বেশি না। আপনি রংপুরের কথা বলছেন, রংপুরে তো হিন্দুর সংখ্যা বেশি না। আমার কাছে বক্তব্য হচ্ছে যে দেখুন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে 7 কোটি মানুষ ছিল, এর মধ্যে 2 কোটি মানুষ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, এবং তাদের উপরে এর চেয়ে মানবিক নির্যাতন, মানে অমানবিক নির্যাতন 71-এ হয়েছে। কিন্তু 2 কোটি মানুষ লড়ে কিন্তু বাংলাদেশটাকে স্বাধীন করেছে সেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। তো দেশের মধ্যে যে পরিস্থিতি বিরাজমান, সেখানে 5 কোটি মানুষ আছে যারা আওয়ামী লীগের, যারা মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে লালন করে, এবং আরো 2 কোটি হিন্দু আছে, মোট 7 কোটি। তো এই 7 কোটি মানুষের লড়াইকে কোনোভাবেই আপনি ছোট করে দেখতে পারেন না। একটি স্বাধীন রাষ্ট্র কেন আমরা হাতছাড়া করতে যাব? আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনবো। হ্যাঁ, যে কথা আপনি বলছিলেন সাউথ ব্লকের নরেন্দ্র মোদী জি, উনি বলেছেন, ধমক দিয়েছেন। দেখুন, আগে এই প্রগতিশীল মানুষগুলোকে সুরক্ষা করেন, শুধু হিন্দুর কথা বলছেন কেন আপনারা? ওখানে তো মুসলমানও আছে যারা বাংলাদেশটাকে লালন করে, যারা বাঙালি জাতীয়তাবাদকে লালন করে, তাদের কথাও চিন্তা করতে বলুন ভারতকে, তাহলেই হিন্দুদের ভারত তো সুরক্ষা আগেও হবে। চিন্তা করেছে, সেই কারণেই তো মুক্তিযুদ্ধে ভারতই তো সেনা পাঠিয়েছিল, তাদের কথা চিন্তা করেই, গোটা দেখুন সেই বাংলাদেশের সময়, মানুষের কথা ভেবে। দেখুন সেই একই কথা, একই বিষয়, একই দিক, কিন্তু এখন হচ্ছে 71-এর পরে যে বিষয়টি নিয়ে, বঙ্গবন্ধু যে চেতনা নিয়ে, যে সমান রাষ্ট্র, তখন সম অধিকার ভিত্তিতে চাকরিতে হিন্দুদের সুযোগ ছিল, তারা সেনাবাহিনীর অফিসার হতেন। বঙ্গবন্ধু মরার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে হিন্দু অফিসার হয়নি। তাহলে উদ্দেশ্য প্রণীত ভাবে 3.5 বছরের মাথায়, দেশের স্বাধীনতার 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। সেই পরিকল্পনার পিছনে পাকিস্তান, চীন, আমেরিকা ছিল, সেটি পরবর্তীতে প্রমাণিত হয়েছে। ঠিক যখনই আবার 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হয়েছেন, তার ধারাবাহিকতায় গণতন্ত্র ফিরে এসেছে। 2008-এ বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসেছেন, এবং তারাই গত 15-17 বছরে বাংলাদেশের পরিস্থিতিতে কোনো হিন্দু এইভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, চাকরিতে বৈষম্যের শিকার হয়েছে, তার কিন্তু প্রমাণ নেই। তাহলে সেই জায়গা থেকে ছড়ানোর জন্যই তো বঙ্গবন্ধু কন্যাকে উৎখাত করা হয়েছে, আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছে।